আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, বালিজি ডিএসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বালিজি ডিএসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর নিয়ে। ভেক্টরের কতিপয় গুরুত্বপূর্ণ আলোচনা, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে এবং ভর্তি পরীক্ষায় এসে থাকে। অতএব তোমরা ক্লাসটিতে মনোযোগী হবে। চলো এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমি লিখেছি সমান ভেক্টর, যেটার ইংলিশ নাম ইকুয়াল ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান, সমান্তরাল এবং একই দিক অভিমুখী হয়, তখন ভেক্টর দুটিকে পরস্পর সমান ভেক্টর বলে। আমরা এই সংজ্ঞা থেকে চারটি জিনিস হাইলাইটস করছি। এখানে সংজ্ঞার ভিতরে চারটে জিনিস হাইলাইটস হয়েছে। সমজাতীয় ভেক্টর পরস্পর সমান, সমান্তরাল এবং একই দিক অভিমুখী ক্রিয়া করে। অর্থাৎ কোনো একটা সমান ভেক্টর হতে হলে তাকে চারটা শর্ত মানতে হবে। সমজাতীয় হতে হবে ভেক্টর দুটি, এবং ভেক্টর দুটি সমান হতে হবে, সমান্তরাল হতে হবে এবং একই দিক অভিমুখী হতে হবে, তবেই তাকে আমরা সমান ভেক্টর বলবো। সে সমজাতীয় আমি আলোচনা করব। সমজাতীয় বলতে আমি কি বুঝি? সমজাতীয় বলতে বোঝায় দুটি একই জাতীয় জিনিস। যেমন এখানে যদি আমি বল ভেক্টর নেই, এটা একটা ভেক্টর, এটাও বল ভেক্টর নিতে হবে। এটাকে যদি আমি F1 বলি, এটাকে আমরা F2 বলবো। অর্থাৎ এটাও একটা ভেক্টর। আমরা জানি ভেক্টরের দুটি জিনিস আছে, একটা হচ্ছে দিক আর একটা হচ্ছে মান, এবং একটা হচ্ছে শীর্ষ পাদবিন্দু আর একটা হচ্ছে শীর্ষবিন্দু। যদি এই F1 একটা বল ভেক্টর হয়, এটাও একটা বলের ভেক্টর, এটাও একটা বলের ভেক্টর, তাহলে এখানেও বল ভেক্টর, এটাও বল ভেক্টর, এটা এবং এটাও বল ভেক্টর, তাহলে দুটি সমজাতীয় হয়ে গেল। অথবা আমরা এটা না করে আরেকটা লিখতে পারি। এখানে আমরা বলতে পারি এটাও ত্বরণ ভেক্টর, A1 যদি বলি, এটা A2, এটাও ত্বরণ ভেক্টর, তাহলে এটা দুটি ভেক্টর সমজাতীয় হয়ে গেল। অথবা আমি বলতে পারি এটা এই ভেক্টরটা সরণ ভেক্টর, এই ভেক্টরটা সরণ ভেক্টর, তাহলে দুটি সমজাতীয় হয়ে গেল। তাহলে আমরা আমাদের সংজ্ঞার ভিতরে সমজাতীয় কথা উল্লেখ আছে। আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা সংজ্ঞার ভিতরেই দু একটা ব্যতিক্রম বাদে সবগুলোতে সমজাতীয় কথাটা নিয়ে আসা হবে। সমজাতীয় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সমজাতীয় সমান ভেক্টর হতে হলে সমজাতীয় হতে হবে, দুটি ভেক্টরই অবশ্যই সমজাতীয় হতে হবে। এখানে যদি আমি বল ভেক্টর দিলাম F1 বা F, আর এখানে ত্বরণ ভেক্টর দিলাম, তাহলে কিন্তু দুই রকম হয়ে গেল। তাহলে কিন্তু হবে না, অবশ্যই একই রকম হতে হবে। সমান ভেক্টরের শর্ত হইল দুইটা একই রকম ভেক্টর হতে হবে। এখানে যদি বল ভেক্টর হয়, এখানেও বল ভেক্টর নিতে হবে। এখানে যদি ত্বরণ নেই, এখানেও ত্বরণ নেই, অর্থাৎ দুইটা ভেক্টর একই জাতীয় হবে, তবেই হবে সমজাতীয় ভেক্টর। আমরা বলছি যে সমজাতীয় দুটি ভেক্টর, তাহলে আমি এটাকে ধরলাম F1, এটাকে ধরলাম F2, দুইটাই ভেক্টর। তাহলে এটার একটা নির্দিষ্ট মান আছে, ধরলাম 1 2 4 ঘর, 1 2 3 4, 1 2 3 4। তাহলে F1 এবং F2 দুটি ভেক্টর, যেটা সমজাতীয়, বলছি যে পরস্পর সমান। এই ভেক্টরটার মান এবং দিক দুইটাই কিন্তু সমান। এটা যদি F1 ভেক্টর হয়, এটা কয় ঘর আছে? 1 2 3 4, 4 ঘর। আবার F2 ভেক্টর 1 2 3 4, তাহলে মান দুইটারই সমান, এবং এটাও 4 ঘর, এটাও 4 ঘর, বা 4 ইউনিট 4 ইউনিট, তাহলে দুইটাই সমান এবং দুইটারই দিকই কিন্তু একই দিকে। দুইটাই মনে করো পূর্ব দিকে আছে, ক্রিয়া করছে, দুটি পূর্ব দিকে ক্রিয়ারত। তাহলে কি
দুটি ভেক্টর সমজাতীয়, সমান এবং একই দিকে ক্রিয়ারত আছে। তাহলে আমাদের সংজ্ঞার ভিতর আছে সমজাতীয় দুটি ভেক্টর, আমরা আগে বলছি এটাও বল এটাও বল, এটা সমজাতীয়। তারপরে কি সমান, এটাও 4 ইউনিট এটাও 4 ইউনিট, তাহলে সমান। এবং সমান্তরাল, এটা এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল এবং দিক একই অভিমুখে, দুইটা ভেক্টর একই দিকে যাচ্ছে। তাহলে আমাদের সংখ্যার সাথে যদি আবার আমরা মিলিয়ে দেখি, সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান, সমান্তরাল এবং একই দিক অভিমুখী হয়, তখন ভেক্টর দুটিকে পরস্পর সমান ভেক্টর বলে। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমরা পুরো জিনিসটা মিলাইলাম, দুইটা সমজাতীয় ভেক্টর, দুইটা সমান ভেক্টর যেহেতু মান সমান এবং দিক একই দিকে, সো এই ভেক্টর দুটি সমান ভেক্টর। অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব বিপরীত ভেক্টর নিয়ে। বিপরীত ভেক্টর, আমরা সংজ্ঞায় আসি। বিপরীত ভেক্টর, সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান, সমান্তরাল এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়, তবে ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলে। এখানে আমাদের আগের ভেক্টরে সমান ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় কথাটা উল্লেখ ছিল, এখানে আমাদের সমজাতীয় কথাটা উল্লেখ আছে। তাহলে সমজাতীয় কি, এখানে বল ভেক্টর, এটা আমি বল ভেক্টর নিচ্ছি, তাহলে দুইটা ভেক্টরই একই জাতীয়, সো এর হচ্ছে সমজাতীয় ভেক্টর। তারপরে বলছি যে পরস্পর দুটি ভেক্টর যদি পরস্পর সমান, তাহলে দেখছি যে আমরা যদি এটাকে একটা ইউনিট, এক ঘর, দুই ঘর, তিন ঘর নিলাম, এটাও নিলাম 1 2 3, 1 2 3, 1 2 3, দুটি ভেক্টরই পরস্পর সমান। তারপরে কি আছে সমান্তরাল, এবং এই দুটি ভেক্টরই পরস্পর সমান্তরাল আছে এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়। দেখো এই F1 ভেক্টরটা এই দিকে ক্রিয়ারত আছে আর এটা আছে তার বিপরীত দিকে। দেখো সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান, সমান্তরাল এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়, এই দুইটা আমরা সমজাতীয় ভেক্টর দেখতে পাচ্ছি, কারণ এটাও বল ভেক্টর এটাও বল ভেক্টর। এই ভেক্টরের মান 1 2 3 ঘর, এটা মান 3, 1 2 3, এটার মান 3 ঘর। সো দুইটা ভেক্টরের পরস্পর মানের দিক দিয়ে সমান এবং দুটি ভেক্টরের পরস্পর সমান্তরাল, কিন্তু তাদের দিক কিন্তু দেখো দিক কিন্তু বিপরীতমুখী। এটা যদি পূর্ব হয়, এটা হলো পশ্চিম, তাহলে দেখা যাচ্ছে যে এদের দিক ভিন্ন। সমজাতীয় পরস্পর সমান, সমান্তরাল এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়, তবে ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলে। আমরা আবার মিলিয়ে দেখি, এই দুইটা ভেক্টর সমজাতীয়, কারণ এটা বল ভেক্টর এটাও বল ভেক্টর। এরা মানের দিক দিয়ে পরস্পর সমান, এটাও 3 ঘর এটাও 3 ঘর। সো মানের দিক দিয়ে দুটি ভেক্টরই সমান এবং দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। আমরা দেখছি দুটি ভেক্টরই পরস্পর সমান্তরাল এবং এদের দিক হচ্ছে ভিন্ন, দুই দিক। এটা হচ্ছে দুই পূর্ব দিক হয়, এটা পশ্চিম দিক, দিক ভিন্ন। আমরা এটাকে লিখতে পারি আমরা যদি এটাকে AB ভেক্টর নাম দেই এবং এটাকে যদি CD ভেক্টর নাম দেই, তাহলে AB সমান সমান মাইনাস CD লিখতে পারি। অবশ্যই তাদের উপর ভেক্টর চিহ্ন দিতে হবে। AB সমান মাইনাস CD, মাইনাস কি জন্য আসলো, এদের দিক ভিন্ন, দিক ভিন্ন বিধায়
AB ইকুয়াল টু মাইনাস সিডি, মাইনাসটা আসছে সিডির আগে মাইনাস আসছে কি জন্য, এদের দিক উল্টো দিক, এটা যে দিকে আছে এটি পূর্ব দিকে ক্রিয়ারত আছে, এই ভেক্টরটা পশ্চিম দিকে ক্রিয়ারত আছে, দিক ভিন্ন হওয়ার কারণে AB সমান সমান মাইনাস সিডি লিখছি। আবার এর আমরা মান বসাইতে পারি, এটার মান এবির মান F1 ভেক্টর, আর এটুকুর মান লিখতে পারি F2 ভেক্টর। অতএব আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে বিপরীত ভেক্টরের আরেকটি নাম হচ্ছে নেগেটিভ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান, সমান্তরাল এবং দিক পরস্পর বিপরীতমুখী হয় তবে ভেক্টর দুটিকে বিপরীত ভেক্টর বলে। এখানে আমরা দেখছি দুইটা ভেক্টরই সমজাতীয়, কারণ এটা বল ভেক্টর, এটা বল ভেক্টর। এই দুইটা ভেক্টরের সমান, কি জন্য সমান, এটার মান 3 ঘর, এটার মানও 3 ঘর। আবার পরস্পর সমান্তরাল, এই ভেক্টরটা এবি ভেক্টরটা সিডি এর সমান্তরাল। আর দিক কি হচ্ছে, দিক এবি পূর্ব দিকে আছে ক্রিয়ারত, আর সিডিটা আছে কি কোন দিকে ক্রিয়ারত, পশ্চিম দিকে ক্রিয়ারত। সুতরাং তারা বিপরীত দিকে ক্রিয়ারত আছে। এবং আমরা এখানে লিখতে পারি এবি ভেক্টর সমান সমান সিডি ভেক্টর, তার আগে মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন কী জন্য দিতে হবে, দিক ভিন্ন বিধেয় তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এখন আমরা এবি এর মান যদি F1 বসাই এবং সিডি এর মান যদি F2 বসাই, F2 এর আগে অবশ্যই মাইনাস চিহ্ন হবে। তবে বুঝতে পারছো নিশ্চয়ই বিপরীত ভেক্টর কি। এবার আমরা আসি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরের ইংলিশ নাম লাইক ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ অর্থ মিল। আমরা অনেক সময় বলে থাকি যে বাবা মতোই ছেলেটা হয়েছে, ছেলেটাকে দেখতে জাস্ট বাবার মতোই, বাবার ডুপ্লিকেট কপি। তো আমরা জানি সাধারণত বাবা একটু বড় হয়, এজন্য এই ভেক্টরটাকে যদি বাবা কল্পনা করি আর সিডি ভেক্টরকে তার সন্তান কল্পনা করলাম। অর্থাৎ তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি জাস্ট, এইটা হচ্ছে এবি ভেক্টর, যেটাকে আমরা এবি ভেক্টর এর থেকে বিয়ের দিকে কী হতো, এটাকে সরণ ভেক্টর বলছি। দুইটাই সরণ ভেক্টর। আমার সংজ্ঞার ভিতরে উল্লেখ আছে যে সমজাতীয় দুটি ভেক্টর, এটা যদি সরণ ভেক্টর হয় এটাও অবশ্যই সরণ ভেক্টর হবে। এটাকে S1 যদি বলি এটাকে আমরা S2 বলবো আর কি। এখানে দেখো বলা আছে যে সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল এবং একই দিক অভিমুখী হয় কিন্তু তাদের মান সমান নয় তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। ভেক্টর দুটি সমজাতীয় হতে হবে এবং বলছে যে পরস্পর সমান্তরাল এবং একই দিক অভিমুখে ক্রিয়ারত আছে। দেখো এই ভেক্টর দুটাই সমজাতীয়। কি জন্য সমজাতীয়, এটা হচ্ছে সরণ ভেক্টর, এটাও সরণ ভেক্টর, তাহলে সমজাতীয় হইল। আর বলছে যে সমজাতীয় দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। দেখো এইটুকু সাথে এইটুকু সমান্তরাল হয়ে আছে, অর্থাৎ এই রেখাটা এই ভেক্টরটা এই ভেক্টরের সাথে সমান্তরাল হয়ে আছে। তাহলে আমাদের সদৃশ ভেক্টরের ক্ষেত্রে হাইলাইটস পয়েন্ট হইল পরস্পর সমজাতীয় দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল এবং একই দিক অভিমুখী। এখন দেখো এখানে তিনটা টার্মস, সমজাতীয়, পরস্পর সমান্তরাল এবং একই দিক অভিমুখী। দেখো এটাও যেদিকে যাচ্ছে এই ভেক্টরটাও সেদিকেই যাচ্ছে। তাহলে সমজাতীয়
দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল, এখানে সমান্তরাল আছে, সমজাতীয় আছে এবং একই দিক অভিমুখী হয়, তারা উভয় ভেক্টরই, দুইটি ভেক্টরই সরণ ভেক্টর দুইটাই একই দিকে ক্রিয়ারত আছে, কিন্তু তাদের মান সমান নয়। দেখো এখানে 2 ঘর আছে আর এখানে আছে 1 2 3 4 ঘর আছে, তাহলে কি এটা হচ্ছে 2 ঘর, এর মান 2 ঘর, আর এটার মান হচ্ছে 4 ঘর, তাহলে মানের দিক দিয়ে কিন্তু তারা সমান নয়। তাহলে দেখো লাইক ভেক্টরের ক্ষেত্রে আমরা কী কী জিনিস হাইলাইটস করব। এটা একটা সমজাতীয় ভেক্টর, পরস্পর সমান্তরাল ভেক্টর এবং একই দিক অভিমুখী, দুটি ভেক্টরের গন্তব্য একই দিকে, কিন্তু তাদের মান সমান নয়। এটার মান 4 ঘর, এটার মান 2 ঘর। তাহলে সংজ্ঞা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে সমজাতীয় দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল এবং একই দিক অভিমুখী হয় কিন্তু তাদের মান সমান নয়, তবে তাদেরকে সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টর বলে। নিশ্চয়ই তোমরা সদৃশ ভেক্টরের সংজ্ঞা বুঝতে পারছো। এবার আসি আমরা বি সদৃশ ভেক্টর। বি সদৃশ অর্থ অমিল, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার যে অমিল, সে কথাটা এখন আমরা বলবো। আমরা বি সদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর সংজ্ঞাটা দেখি আমরা কি উল্লেখ আছে এখানে। সমজাতীয় দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় এবং তাদের মান ভিন্ন হয়, সমজাতীয় ভেক্টর বলা আছে সমজাতীয় দুটি ভেক্টর, তাহলে এটা সমজাতীয়, এটা সরণ, এটাও সরণ, তাহলে কি হচ্ছে দুইটা সমজাতীয় ভেক্টর হয়ে যাচ্ছে। সমজাতীয় দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, দেখো এইটা এবং এইটা এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এবং তাদের মান ভিন্ন। দেখো এখানে আছে সিডির মান 1 2 3, 3 ঘর আছে, আর এবি এর মান আছে কত 1 2 3 4 ঘর আছে। তাহলে কি মানের দিক দিয়ে দুটো কি একই মান? না, দুটি ভিন্ন মান। এটা হচ্ছে সিডি হচ্ছে 3 ঘর যাচ্ছে 3 ইউনিট, আর এবি 4 ইউনিট বা 4 ঘর, 1 2 3 4। তাহলে বলছে যে তাদের মান ভিন্ন এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে আমরা দেখছি এই ভেক্টরটা দিক এইদিকে, এবি ভেক্টরের দিক সরণ ভেক্টর, এবি একটা সরণ ভেক্টর যার দিক এর থেকে বি এর দিকে, আর সিডি একটা সরণ ভেক্টর যার দিক ডি এর থেকে সি এর দিকে। তাহলে পরস্পর বিপরীতমুখী এই ভেক্টরটা, এবি ভেক্টরটা এবং সিডি ভেক্টরটা পরস্পর বিপরীতমুখী, কিন্তু তাদের মান ভিন্ন। এটা হচ্ছে 4 ইউনিট আর এটা হচ্ছে 3 ইউনিট। সুতরাং আমরা সংজ্ঞার দিকে যদি আবার তাকাই, সমজাতীয় দুটি ভেক্টর, তাহলে আমাদের কন্ডিশন ফুলফিল করছে, সমজাতীয় হয়েছে, সরণ সরণ। সমজাতীয় দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, কন্ডিশন অনুযায়ী এটা এবি সমান্তরাল সিডি, এবং তাদের মান ভিন্ন হয়, তাদের মান অভিন্ন। এখানে 1 2 3 4 আর এখানে মান হচ্ছে সিডির মান 1 2 3, তাহলে মানও ভিন্ন হয়েছে এবং দিক পরস্পর বিপরীতমুখী হয়। এখন দেখছি এ বির দিক এর থেকে বি এর দিকে, আর সিডির দিক হচ্ছে ডি এর থেকে সি এর দিকে, তাহলে এরা পরস্পর বিপরীতমুখী। তাহলে তাদেরকে বি সদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর বলে। বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট আমরা আসি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর, যে ভেক্টরের রাশির মান আছে তাকে সঠিক ভেক্টর বলে, অথবা যে ভেক্টর রাশির মান 0 নয় তাকে সঠিক ভেক্টর বলে। অর্থাৎ আমরা যে কোনো একটা ভেক্টরে আঁকাই না কেন, তার মান 0 হওয়া যাবে না, তার মান অবশ্যই একটা সংখ্যা হতে হবে, কিন্তু এটা 0 হওয়া যাবে না। অর্থাৎ আমরা এটাকে দুইভাবে বলতে পারি। কিভাবে? যে ভেক্টর রাশির মান আছে তাকে সঠিক ভেক্টর বলে, অথবা যে ভেক্টর রাশির মান 0 নয় তাকে সঠিক ভেক্টর বলে। তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেটা ভালো লাগে সে সংজ্ঞাটি তুমি
বেছে নেবে। এখানে আমি দুইটা সংজ্ঞা দিছি। এই প্রপার ভেক্টরের সংজ্ঞা হচ্ছে দুটি। যে ভেক্টর রাশির মান আছে তাকে সঠিক ভেক্টর বলে, অথবা যে ভেক্টর রাশির মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে এই ভেক্টরটার মান কখনো শূন্য হওয়া যাবে না, নিশ্চয়ই একটা মান থাকতে হবে। এবার আসি আমরা সমরেখা ভেক্টর, খুব ইন্টারেস্টিং বিষয়। সমরেখা ভেক্টর এসো এবার আমরা সংজ্ঞার দিকে তাকাই। সমরেখা ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলে, এটা ইংরেজিতে কোলিনিয়ার ভেক্টর বলে। যদি একই জাতীয় কতগুলো ভেক্টর রাশি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। দেখো আমরা মিলাই, যদি একই জাতীয় কতগুলো ভেক্টর রাশি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে, আমরা এ বি সি তিনটা ভেক্টর ধরছি। দেখো তিনটা ভেক্টরই একই সরলরেখা বরাবর ক্রিয়ারত আছে। বলা আছে যে যদি একই জাতীয় কতগুলো ভেক্টর, একই জাতীয় তিনটা ভেক্টর নিছি, ভেক্টর হচ্ছে এ বি সি। যদি একই জাতীয় কতগুলো ভেক্টর রাশি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে দেখো এই তিনটা ভেক্টরই একই সরলরেখা বরাবর ক্রিয়ারত আছে। অথবা আরেকটা সঙ্গে এভাবে বলা যায় যে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। যদি কতগুলো ভেক্টর পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, আমরা এটা দেখলাম একই রেখা বরাবর ক্রিয়া করে। এখন দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল, এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরালে চলছে। আবার বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পরের সমান্তরালে চলছে। আবার সি ভেক্টর এবং ডি ভেক্টর পরস্পর সমান্তরালে চলছে। তাহলে যদি একই জাতীয় কতগুলো ভেক্টর রাশি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। দেখো এটা সমান্তরাল ক্রিয়া করতেছে, এটা সমান্তরালে ক্রিয়া করতেছে, এটা সমান্তরালে ক্রিয়া করতেছে। সো এগুলো হচ্ছে সমরেখা ভেক্টরের চিত্র। আমরা এই সমান্তরাল ভেক্টর থেকে আবার সমরেখা ভেক্টরে আসতে পারি। তার আগে আমাকে জানতে হবে যে ভেক্টরকে আমরা জানি যে ভেক্টরের মান এবং দিক আছে। এটা একটা ভেক্টর এ বি ভেক্টরটা এর থেকে বি এর দিকে ক্রিয়াশীল। এ হচ্ছে পাদবিন্দু, বি হচ্ছে শীর্ষবিন্দু। এ থেকে বি এর দিকে পূর্ব দিকে ক্রিয়া করতেছে। এই ভেক্টরটাকে আমি অনুরূপ করে এর মান এবং দিক কোনোটা চেঞ্জ না করে আমি অনুরূপ আরেকটা ভেক্টর এখানে আঁকতে পারবো। কীভাবে আঁকতে পারবো? যদি আমি এই ভেক্টরটা এখানে আঁকতে চাই তাহলে এর মান এবং দিক কোনোটাই চেঞ্জ করা যাবে না। আমি যদি এই ভেক্টরের প্রতিরূপ ভেক্টর আঁকতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে যদি 2 ঘরের থাকে এখানে আমাকে 2 ঘরের সমান একটা ভেক্টর নিতে হবে। দেখো এখানে এ বি ছিল, আমি এখানেও এ বি নিলাম। এটা পূর্ব দিকে ক্রিয়ারত ছিল, এটাও পূর্ব দিকে ক্রিয়ারত। অর্থাৎ কোনো একটা ভেক্টরের প্রতিরূপ ভেক্টর আঁকা যায় এখান থেকে এই জায়গায়। এর মান এবং দিক যদি আমি চেঞ্জ না করি তাহলে এই ভেক্টরের আরেকটা অনুরূপ ভেক্টর এখানে আঁকা যায়। কিভাবে আঁকা যায়? যদি আর মান এবং দিক চেঞ্জ না করি, সব কিছুই একই রকম থাকে, তাহলে এখানে আরেকটা ভেক্টর এইভাবে আমি আঁকতে পারি এটার মতো করে। এর দিক এবং মান যা আছে এখানেও এ বি এর মান এবং দিক তাই আছে। এখানে 2 ঘর আছে, এখানেও 2 ঘর আছে। এটা পূর্ব দিকে ক্রিয়ারত, এটাও পূর্ব দিকে ক্রিয়ারত। তাহলে
আমরা একটা ভেক্টরকে টেনে ঠিক তার অনুরূপ আর একটা ভেক্টর আমি আঁকতে পারি। কিভাবে আঁকতে পারি? মান এবং দিক ঠিক রেখে আর একটা ভেক্টর আমি এভাবে আঁকতে পারি। এখন দেখো সমান্তরাল ভেক্টর থেকে কিভাবে আমরা সমরেখ ভেক্টরে আসি। দেখো এই ভেক্টরটা একটা প্রতিরূপ ভেক্টর বা আঁকবো, অনুরূপ ভেক্টর আঁকবো। আমি এখানে আঁকলাম, এটা এ ভেক্টর, এখানে এ রাখলাম। এটা বি ভেক্টর, এখানে বি ভেক্টর নিলাম, এখানে সি ভেক্টর নিলাম, এখানে ডি ভেক্টর নিলাম। দেখো এই ভেক্টরগুলো এ বি সি ডি পরস্পর সমান্তরালে ছিল। আমরা একে টান দিয়ে ধরে এখানে তার মান এবং দিক ঠিক রেখে এখানে আরেকটা ভেক্টর এঁকেছি। বি ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে এখানে আমি বি ভেক্টরে এঁকেছি। সি ভেক্টরের মান এবং দিক পরিবর্তন না করে আমি সি ভেক্টর রেখেছি। ডি ভেক্টরের মান এবং দিক অপরিবর্তিত রেখে আমি এখানে ডি ভেক্টর রেখেছি। তাহলে দেখো এই সমান্তরাল ভেক্টরগুলো আমি যদি এভাবে অনুরূপ ভেক্টর রাখি, ও প্রত্যেকটা ভেক্টরই সমরেখ হয়ে যাচ্ছে বা একই রেখা সমান্তরালে হয়ে যাচ্ছে। আমরা এখন দেখব সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সমরেখা ভেক্টর বুঝতে পারছ যে যদি একই জাতীয় কতগুলো ভেক্টর রাশি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। চিত্র হতে নিশ্চয়ই বুঝতে পেরেছ। সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। সমতল, আমরা সমতল বলতে সেই খাতাটা বুঝতে পারছি একটা সমতল। আমরা তল কাকে বলে? বস্তুর মাত্র পিঠ আছে আর ওই বস্তুর পিঠকেই তল বলে। তাহলে খাতার এটা একটা তল, এটা একটা সমতল। টেবিলকে আমরা সমতল বলবো, কারণ টেবিলের উপরের অংশটা একবারে প্লেন, এটা সমতল। এখন আমরা সমতলীয় ভেক্টর কাকে বলবো? যদি কতগুলো সমজাতীয় ভেক্টর রাশি একই সমতলে ক্রিয়া করে, যদি কতগুলো সমজাতীয় ভেক্টর একই তলে ক্রিয়া করে, এর একটা তল আঁকছি। দেখো আমরা সমতলীয় ভেক্টরের সংজ্ঞা দিচ্ছি। যদি কতগুলো সমজাতীয় ভেক্টর একই সমতলে ক্রিয়া করে, যদি কতগুলো সমজাতীয় ভেক্টর রাশি একই সমতলে ক্রিয়া করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যদি এই তলটাকে আমরা একটা কাগজের তল মনে করলাম, এটা প্লেন কাগজ বা একটা খাতা মনে করলাম, তাহলে দেখো এই প্লেনটা, এই তলটা প্লেন। দেখো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এই তিনটা ভেক্টরই একই তলে আছে। সো এটাকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। অর্থাৎ আমি যদি এই খাতা বিবেচনা করি, এই খাতার এটা একটা ভেক্টর মনে করলাম, এই চকটাকে আমি আরেকটা ভেক্টর মনে করলাম। তাহলে দেখো এটা প্রত্যেকটা যদি একটা ভেক্টর হয়, এটা একই সমতলে আছে, একই সমতলে এই দুইটা চক এবং এই কলমটা আছে। কলমটার হেডটা যদি ভেক্টরের দিক হয় এবং এই চকটার সরু মাথাটা যদি ভেক্টরের দিক হয়, তাহলে এটা এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করতেছে।
তাহলে আমরা সংজ্ঞা থেকে বলতে পারি যদি একই জাতীয় বা সমজাতীয় কতগুলো ভেক্টর একই সমতলে ক্রিয়া করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।